नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। विपक्षी नेता शुभेंदु अधिकारी पर हमले के विरोध में भाजपा ने एक विरोध सभा आयोजित की। भाजपा कार्यकर्ताओं ने बुधवार को मुर्शिदाबाद में न्यू फरक्का राष्ट्रीय राजमार्ग के किनारे विरोध प्रदर्शन किया। कई विरोध प्रदर्शनों के बाद भाजपा कार्यकर्ताओं ने सत्तारूढ़ दल को चेतावनी देते हुए अपना विरोध प्रदर्शन समाप्त कर दिया। भाजपा कार्यकर्ताओं ने यह भी कहा कि 2026 में तृणमूल और कांग्रेस को इस राज्य में एक भी जमीन नहीं छोड़ने दी जाएगी। भाजपा लड़ने के लिए तैयार है। केंद्र भाजपा की लड़ाई के लिए तैयार है। मोदी और अमित शाह के नेतृत्व में हर घर में भाजपा का उल्लू सजेगा, भाजपा नेताओं का दावा। কারণ এই রাজ্যের গণতন্ত্র আর সুরক্ষা বলে কিছু নেই। কারণ এই রাজ্যে দিদির নৈরাজ্য, এই চটিচাটা পুলিশ বিরোধী দলনেতাকে সুরক্ষা দিতে পারে না। এদিকে অনুব্রত মণ্ডল তাদের মা বোন এক করে দিচ্ছে, তা কিছু করার ক্ষমতা নেই। কিন্তু এই রোহিঙ্গাদেরকে তাদের ছাড়া ক্ষমতা নেই। অপদার্থ পুলিশকে দিয়ে, অপদার্থ সরকারকে দিয়ে কোনো কিছুই হবে না। এটা মানে আরও একবার প্রমাণিত হলো। যেখানে একটা বিরোধী দলনেতা সুরক্ষিত নেই, সাধারণ মানুষ কোথা থেকে সুরক্ষা পাবে? পুলিশের কার্য কি? মানুষকে সুরক্ষা দিতে পারে না। তাদের উর্দিটা খুলে ফেলে দিক, আর তৃণমূলের ঝান্ডা দিয়ে একটা সেলাই করে একটা উর্দি বানাক, সেটা পড়ে বেড়াক। আর সুরক্ষা দিতে হবে না আমাদেরকে। দেখুন, আমরা তো কোনো মতেই সুরক্ষিত নাই। যেখানে আমাদের বিরোধী দলনেতাকে তারা মারতে ভয় করছে না, তাদের পোষিত রোহিঙ্গারা ইট পাথর দিয়ে গাড়ি ভেঙে দিচ্ছে সেই বুলেট প্রুফ গাড়িকে, তাহলে তো আমাদের যে কোনো কার্যকর্তা প্রাণের হুমকি। যখন তখন যেমন তাই হতে পারে। এই রাজ্যে যে দিদি কাউকে সুরক্ষা দিতে পারে না, আরও একবার প্রমাণিত হলো। তিনি সব ক্ষেত্রেই ব্যর্থ। 10-15টা দপ্তরকে ধরে রেখেছেন, তার মধ্যে একটা স্বরাষ্ট্র দপ্তর কোনো কাজের নাই। মানে ল্যাম্প পোস্টের মধ্যে একটা পোস্ট, উনি একটা পোস্ট ধরে রেখেছেন। মানুষকে ক্ষমতা কিছু নেই ওনাকে দেওয়ার, কিন্তু কি হ্যাঁ পোষিত গুন্ডারা আছে, যাও বিরোধীদেরকে মারো কাটো, তবে তো আমার একটু দবদবাটা বাড়বে। উনি বুঝে গেছেন সামনে 26-এ ওনার চেয়ার এবার যাবে। দিদি এবার হীরক রানী বাই বাই হচ্ছে, সেই জন্যে উনি এখন না থামতে পেরে এখন উনি এইসব হামলা করাচ্ছেন। কারণ কোনো মতে যার ভয় টয় খাইয়ে চমকে ধমকে যেন ভোটটা পাওয়া যায়। কিন্তু দিদি চমকে ধমকে ভোট পাওয়া যাবে না। আমরা বিজেপি কর্মী, মরতেও ভয় করি না, দল করতে ভয় করি না। আমরা লড়বো, কিন্তু আপনাকে টাটা বাই বাই করবো, 14তলা থেকে নামিয়ে ছাড়বো। কালকে যে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে যে আমাদের অ্যাটাক করা হয়েছে শিলিগুড়িতে বাগডোরের কাছে, সেই প্রতিবাদে আমরা গর্জে কারণ প্রতিবাদ করা হয়েছে। কারণ দিদি এটা কালকে দিনটা মনে রাখবে, সারাজন বিজেপি সবাই মনে রাখবে। কালকে দিদির ঘন্টা ঘনিয়ে এসছে। কারণ পশ্চিমবঙ্গে 26-এ এবার দিদি বিসর্জন হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে নেওরাজ্য চলছে। কারণ রোহিঙ্গা দিয়ে চেষ্টা করছে আটকাতে পারবে না। কত রোহিঙ্গা যে বাদ যাবে সেটা ঠিক নাই। কারণ দিদি বাংলাদেশে রোহিঙ্গা নিয়ে এসে যদি ভোট করে ভাবছে কি আমি 55,000 বেশি লিড দিয়ে ভাবছে কি রাজ্যে থেকে যাব, সেটা না। এবার 1 কোটির ওপরে ভোট বাদ যাবে। আর কালকের দিনটা আমাদের ঘন্টা বাজিয়ে দিয়েছে দিদি নিজে। কারণ কালকের দিনটা আমরা প্রতিশোধ নেব। এবার বিজেপি ছাড়বে না, কাউকে ছাড়বে না। বিজেপি যেমন মারলে প্রতিশোধ নেবে। কারণ বিজেপি চাইছে আগে উন্নয়ন করবে পশ্চিমবঙ্গে। বিজেপি মানুষ চাইছে কি উন্নয়ন হোক। পশ্চিমবঙ্গ খালি বিজেপি নয়, সারা ভারতবর্ষে এখন বিজেপি রাজত্ব করছে। কারণ পশ্চিমবঙ্গে একটা রাজ্য নিয়ে দিদি বেশি লাফালে চলবে না, কারণ রোহিঙ্গা দিয়ে। আর নিজেকে সাবধান হয়ে যাক রোহিঙ্গা দিয়ে। আর বিজেপি একজোট হয়ে লড়ছে, আর পদে এই কি আরও পদে লড়বে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।